আমাদের সাইফুল ভাই ভার্জিনিটি নিয়ে অহংকার করে। আচ্ছা রনি ভাই আপনিই বলেন, যে কাজ সাইফুল ভাই কোনদিন করেই নাই ওইটা নিয়ে অহংকার করা কি আছে? বাসর করে বউ আমার কইতাছে তোমার মনে অনেক অহংকার। আমি কেমনে বুঝলা? কই না, অহংকার পতনের মূল। আরে আপু, একটা ছেলের ইগো নষ্ট করার জন্য একটা মেয়ের একটা শব্দ যথেষ্ট। কি? শেষ। আমিন ভাই আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, দুইটা ক্ষেত্রে সকল পুরুষ অহংকার করে বলে আমারটাই সবচেয়ে বড়। 2 নাম্বারটা হলো কষ্ট। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ওর বাসায় গেছিলাম, বললো বাবু হাতটা ধরো। আরে আমি কেন হাত ধরবো, তুমি ধরো। কিছুক্ষণ পর কয় বাবু আমি একটা হামি দাও। আরে আমি কেন হামি দিব, তুমি দাও। তারপর বলতেছে বাবু একটু জড়ায় ধরো। তো ও এসে জড়ায় ধরলো, তারপর আর কিছু বলতে হয় নাই, যা করার আমিই করছি। ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছে হুমায়ুন কবির। মেন্টররা সব যোগ কেটে দেয়, মেন্টররা সব যোগ কেটে দেয়। জাগো পার্টিসিপেন্ট জাগো। আমি একটু কম কথা বলি, আমার প্রচুর ইগো। ইগো আর বুড়ি যদি বেড়ে যায় মানুষ চাইলেও একে অপরকে জড়ায় ধরে আপন করে নিতে পারে না, দূরত্ব থেকেই যায়। যেমন আমাদের তুষার ভাই আর সাউন্দা। আমার এত বেশি ইগো, এত বেশি ইগো, এত বেশি ইগো যে আমার পা কখনো মাটিতে পড়ে না। পা আগে জুতার মধ্যে পড়ে, তারপর জুতা মাটিতে পড়ে। আমিন ভাই আমার প্রচুর ইগো। আমি ট্রেন 2 চোখে দেখতে পারি না, আমি বাসে যাতায়াত করি। তো প্রচুর ইগো থাকা সত্ত্বেও অনলাইনে টিকিট কিনলাম, রিক্সায় করে স্টেশনে গেলাম। কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্স করলো গফরগাঁও টু ঢাকাগামী ট্রেন কিছুক্ষণের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। ভাই আমি প্ল্যাটফর্মেও গেলাম, আমার বগি নাম্বার ট সামনে আইছে ক। কেন ভাই আমার বগি আমার সামনে আইতে পারলো না? আমাদের সাইফুল ভাই ভার্জিনিটি নিয়ে অহংকার করে। আচ্ছা রনি ভাই আপনিই বলেন, যে কাজ সাইফুল ভাই কোনদিন করেই নাই ওইটা নিয়ে অহংকার করা কি আছে? বাসর করে বউ আমার কইতাছে তোমার মনে অনেক অহংকার। আমি কেমনে বুঝলা? কই না, অহংকার পতনের মূল। আরে আপু, একটা ছেলের ইগো নষ্ট করার জন্য একটা মেয়ের একটা শব্দ যথেষ্ট। কি? শেষ। আমিন ভাই আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, দুইটা ক্ষেত্রে সকল পুরুষ অহংকার করে বলে আমারটাই সবচেয়ে বড়। 2 নাম্বারটা হলো কষ্ট। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ওর বাসায় গেছিলাম, বললো বাবু হাতটা ধরো। আরে আমি কেন হাত ধরবো, তুমি ধরো। কিছুক্ষণ পর কয় বাবু আমি একটা হামি দাও। আরে আমি কেন হামি দিব, তুমি দাও। তারপর বলতেছে বাবু একটু জড়ায় ধরো। তো ও এসে জড়ায় ধরলো, তারপর আর কিছু বলতে হয় নাই, যা করার আমিই করছি। আমাদের ভার্সিটিতে একবার আমিন ভাই আসছিল মোটিভেশন দিতে, অনেকক্ষণ মোটিভেশন দিল, নিজেকে নিয়ে অনেকক্ষণ জাহির করলো। বলল জীবনে সফল হইতে হইলে এই মুহূর্ত থেকে সমস্ত ইগো ছুঁড়ে ফেলে যাও। পারি আপু আমরা সবাই মিলা ছুঁড়ে ফেলে দিছি আমিন ভাইরে। কর্পোরেট অফিসে কিছু উল্টাপাল্টা নিয়ম থাকে, কিন্তু আমার অফিসের বসেরা আমার সাথে এমন করতে পারে না, কারণ আমার প্রচুর ইগো। 1 নাম্বার, হাঁচি বা কাশি দিলে সরি বলা লাগে। আমি কেন সরি বলবো, হাসিটা কি আপনার মুখে দিছি? 2 নাম্বার হলো নাক খুঁচানো যাবে না। ভাই দেখেন নাকও আমার আঙ্গুলও আমার। আরে ভাই আমি তো আমার নাকে আঙ্গুল দিতেছি, আমি তো কারো পিছনে আঙ্গুল দিতেছি না। এই নাক খুঁচানো নিয়ে বিখ্যাত এক মনীষী বলে গেছেন, যারা প্রকাশ্যে নাক খুঁচানো অপছন্দ করে তারা জীবনের ছোটখাটো আনন্দ থেকে বঞ্চিত হয়। তো আমি হাসির সিজন 7-এর পারফর্মার, 3 নাম্বার রাউন্ডে আছি। তো আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই আর মুস্তফা ভাই যদি আমরা এলিমিনেট করতাম আমি কি করতাম? কি? টাইম বোম মাইরা হাসর সেট উড়াই দিতাম। আরে আপনি টেনশন করেন না, আমরা কিন্তু কেউ মরতাম না, কারণ আমরা কেউ টাইমলি হাসর সেটে আসি না।
সবশেষে বলতে চাই ইগো শুধু 3 অক্ষর একটা শব্দ, কিন্তু শক্তি আর ক্ষমতা এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপটাকে ভেঙে দিতে পারে। তাই আসুন রিলেশনশিপের পাশাতে থাকা ইগোর দেয়ালটা ভেঙে দেই। হুমায়ুন কবির ভাই, দেখতে আপনাকে দুর্দান্ত লাগছে এবং বলার স্টাইল কিন্তু সবার চেয়ে আলাদা, একটু ইউনিক আছে। দারুণ। আমাদের বিচারকদের কতটা মন ভরলো সেটা এবার জানবার পালা। শুরুতেই আমিন ভাই। হুমায়ুন কবির, সত্যি মানে বিশেষ করে তোমার ফিনিশিংয়ের যে কথাটা বললে, দারুণ একটা কথা বলেছে। সত্যি যে স্ট্যান্ড আপ কমেডি শুধু যে মজা করার জন্য তা না, আমি বলেছি না, অনেক কিছু সোসাইটিকে দেয়, অনেক শিক্ষা দেয় যেটা মানুষ সহজে নেয় না। কিন্তু কমেডির ফরম্যাটে যদি আমি বলি সেটা হয়তো অনেকে নিতে পারে। অসাধারণ ছিল, আর পারফরমেন্স তো বিউটিফুল। শবনম ফারিয়া। ভালো ছিল, ঠিকঠাক ছিল। বেস্ট অফ লাক। হুমায়ুন অনেক ভালো ছিল। আর আমার ভালো লাগে তোমার কথার মধ্যে যে ময়মনসিংহের মানে গফরগাঁওর যে একটু ইয়েটা চলে আসে, ওটা একটা আলাদা প্লাস করে। ভালো ছিল, একটু বোধহয় তাড়াহুড়া ছিল মনে হয়, কিন্তু ভালো ছিল, অনেক ভালো ছিল। শুধু যে কথাটা বলা হয়নি, পারফরমেন্স শেষ করার পরেই আমার এসে বলা উচিত ছিল। হুমায়ুন ভাই শেষ। ওকে, মাথা যার ফ্রেশ তার পারফরমেন্স তো দুর্দান্ত হবেই। হুমায়ুন ভাইয়ের জন্য জোরে হাততালি হোক।